আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি ইদানিং রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করছি। আশা করি আপনাদের কাছে ব্লগগুলো ভালো লাগছে। শুরু করলাম আজকের ব্লগ। এখানে সকালে নাস্তার জন্য আমি রুটি বানাবো, আর আজ ভাবলাম একটু সিমাই রান্না করি। তো সিমাইয়ের হচ্ছে একটা প্যাকেটের লাস্টে কিছুটা ছিল আর একটা প্যাকেট পুরা ছিল, তো দুইটা মিলিয়েই আমি রান্না করব। তার জন্য প্রথমে আমি রুটিটা বানিয়ে নিলাম। আমি হচ্ছে রুটি বানিয়ে হটপটে রেখে দিই, যার কারণে রুটি ঠান্ডা হয় না, গরমই থাকে। আর যেদিন বেশি একেবারে গরম থাকে সেদিন হটপটেই রাখি, শুধু হটপটের মুখটা খুলে রাখি। তো রুটি বানিয়ে হটপটে রেখে দিলাম। এখন সিমাইটা রান্না করব। সিমাইটা পরে রান্না করছি কারণ ফ্রিজে একটা বোতলে দেখলাম দুধ আছে। আমাদের সব সময় মিল্ক ভিটা যেটা থাকে ওটাই কিনে, প্যাকেট লিকুইড দুধ যেটা, ওটাই কিনে। আর এটা হচ্ছে কবেকার ছিল আমি জানি না, আমি ভাবলাম যে ফ্রিজে যেহেতু আছে তো আমি সিমাইয়ে দিয়ে দিই। তার এখানে আমি হচ্ছে ঘি দিয়ে সিমাইটাকে প্রথমে ভেজে নিলাম। এর আগেও দেখিয়েছি আমি কিভাবে সিমাই রান্না করি, খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপরে এখানে ওই যে বললাম যে বোতলে লিকুইড দুধ ছিল ওটা আগে দিয়ে দিলাম, তারপরে মিল্ক ভিটা যেটা ওটা দিয়ে দিব। ওটা দেওয়া হলে প্রথমে আমি দুধটা দেওয়ার পরে ভাবলাম যে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ ছিল, হালকা নষ্ট ছিল, তাও ব্যবহার করে ফেলেছি, ভালোই হয়েছে। তা না হলে ওখানেই নষ্ট হয়ে যেত ফ্রিজের মধ্যেই। তারপর এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সকালেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়ে নিচ্ছিলাম রান্না করতে করতে। দুধ 2-3 বার বলক দেওয়ার পরে এখানে লবণ আর নারকেল কোরানো ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনিও একেবারে লাস্টের পথে, একেবারে নাই, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। বয়ামে যেটুকু ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু লাল আটার মতো লাল চিনিও খাই, লাল চিনি যেটা ওটাই আমরা ইউজ করি সব সময়। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আরও ভালোভাবে বলক উঠিয়ে নেব 2 বার। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি একটু গুঁড়া দুধ দিলে স্বাদটা আরও ভালো হবে। তো আমাদের হচ্ছে লাইনের গ্যাস দেওয়ার হচ্ছে না, কারণ সব সময় আমাদের ইলেকট্রিক চুলায় রান্না করতে হচ্ছে, লাইনের গ্যাস ব্যবহারই করা হয় না। একেবারে রাত্রিবেলা আসে, তখন তো আর রান্নাবান্না থাকে না, তাই চিন্তা করছি যে সিলিন্ডারের গ্যাস নিয়ে নিব। এই লাইনের গ্যাসের লাইনটা কেটে দিয়ে সিলিন্ডারের গ্যাস নিয়ে নিব। তো দেখা যাক কবে নেওয়া হয়, এই মাসেই নিয়ে নিব ইনশাল্লাহ। তো তারপরে এই যে বলক টলক উঠানো হয়ে গেলে এখন চুলা অফ করে দিয়ে তারপরে আমি যে সিমাই ভেজে রেখেছিলাম সেই সিমাইটা দিয়ে দিলাম। চুলা অফ করে দিয়েছি কারণ যে হিট আছে এতেই সিমাইটা সুন্দর হয়ে যাবে। আমি তো আরও দুধ ঠান্ডা করে তারপর দিই, কিন্তু আমার আর ধৈর্য কুলাচ্ছিল না, গরম লাগছিল, তাই চুলাটা অফ করার সাথে সাথে আমি ওই সিমাইগুলো দিয়ে দিয়েছি। সিমাই দিয়ে দিলাম। এই যে আমার সিমাইয়ের ফাইনাল লুক, অনেক মজা হয়েছিল খেতে। আমি চিনিটা সবসময় অল্প দিই, যার কারণে খাওয়া চাই ভালো। আর আমি তো এগুলো খাবো না, কারণ আমি যেদিন বাসায় থাকি ওই দিন ডায়েটে থাকি, আমি সিমাই খাবো না। আমার তরকারি আছে, আমি ওই তরকারি দিয়ে রুটি খেয়ে নিব। তারপরে সবাই উঠলো, আস্তে ধীরে নাস্তা করলো। আজ ছিল যে কালী পূজার ছুটি, আমার ভার্সিটি অফ ছিল, সবাই বাসাতেই ছিল। এই যে ইকরার কাজ দেখেন, ও হচ্ছে অন্য কোনো কিছু খেতে চায় না, এই যে চকলেট যদি হয় তাইলে একেবারে পুরোটাই শেষ করে দেবে, খাইতে খাইতে চাপতে শেষ করে দেবে। তো আমি দিতে না করছিলাম যে ও যেটা এখন আমি খাওয়ানো শেখাবো ও ওটাই খাওয়া শিখবে। ওর বাবা ওকে নিয়ে নিচে যায়, নিচে গিয়ে দুনিয়ার চকলেট চিপস এগুলো নিয়ে এসে দেয়, ও ওগুলো খায়, চকলেট খায়, চিপস খায়। এদিকে যে হেলদি ফুডগুলো ওগুলো খাওয়ার সাথে কোনো নাম নেই। যাই হোক, এখন আমি দুপুরে রান্নাটা করে নিব। দুপুরে আজ হচ্ছে ইকরার দাদু খেতে চেয়েছে হাঁসের ডিম দিয়ে আলু ভাজি, তো অনেক দিন যাবত নাকি খায় না হাঁসের ডিম দিয়ে আলু ভাজি, তো আমি একটু রান্না করে খাওয়ালাম, অনেক মজাই হয়েছিল। ইকরার দাদু শুধু ওই আলু ভাজি দিয়েই খেয়েছে।
তাছাড়াও এখানে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া, আর এখানে শাক, পুঁই শাক রান্না করব। মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এগুলো রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে একটু ঘুমিয়েছিলাম। তারপরে এখানে সন্ধ্যার দিকে ইকরার বাবা আবার নুডলস রান্না করবে। ও যেদিন নুডলস রান্না করে সেদিন অনেক টাইম লাগে, 1 ঘন্টা যাবত ও নুডলসটা রান্না করবে, কিন্তু মজা হয় খেতে। জানি না কি কি ভেতরে দিয়ে দেয়। এই যে এখানে গরুর মাংসটাকে ভেজে নিচ্ছে, একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবে। এদিকে মরিচ কেটে নিয়েছে, ডিম বের করেছে। মানে ও যেদিন রান্না করবে অনেক কিছু লাগবে সাথে। এই যে ম্যাগি মশলা নিয়েছে, সস নিয়েছে, সব কিছু নিয়েছে। এখন দিয়ে রান্নাটা করে নেবে। পেঁয়াজ কুচি করে নিয়েছে। তো ও রান্নাঘরে ঢুকলে আমি ভয়ে থাকি, না জানি কী করে ফেলে, রান্নাঘর একেবারে মাখামাখি করে ফেলে নাকি। কারণ ও অনেকগুলা জিনিসপত্র মাখায় যখন রান্নাঘরে ঢোকে। এই যে একপাশে ও কি করে হচ্ছে নুডলসটাকে সিদ্ধ করে পানি শুকিয়ে নেয়, পানি আর থেকে ফেলে দেয় না, তারপরে একে একে মশলাগুলো অ্যাড করে দেয়। তো মজা হয়েছিল। কিন্তু এর আগের দিন যখন গরুর মাংস দিয়ে রান্না করেছিল ওটা বেশি মজা হয়েছিল, কারণ আজকের গরুর মাংসটা একটু বেশি কুকড হয়ে গিয়েছে, ওভার কুকড হয়ে গিয়েছে, একটু শক্ত হয়ে গিয়েছিল। তারপরেও মজা হয়েছে, কিন্তু ঝালটা বেশি হয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।